হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানবো ফিফথ স্টেট অফ ম্যাটার, বোস আইনস্টাইন কন্ডেনসেট। এখানে সত্যেন্দ্রনাথ বোস থেকে এসছে বোস, অ্যান্ড সায়েন্টিস্ট আইনস্টাইনকে কে না জানে, তার নাম থেকে এসছে আইনস্টাইন। অ্যাকচুয়ালি সত্যেন্দ্রনাথ বোস ইন্ডিয়ান ফিজিসিস্ট। 1925-এ তিনি লাইট নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছিলেন। লাইটের ফোটন কণা নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে তিনি দেখেন ফোটন কণাগুলো একটা স্টেটে একইভাবে বিহেভ করছে, এবং এইটাকে প্রুফ করার জন্য, এটাকে আরো ভালোভাবে জানার জন্য তখনকার দিনের ফেমাস সায়েন্টিস্ট আইনস্টাইনকে তিনি তার পেপারটা পাঠান। আইনস্টাইন সেটা দেখে উনি রিয়েলাইজ করেন যে দিস ইজ নিউ স্টেট অফ ম্যাটার, এটা অ্যাচিভ করা যেতে পারে। কিন্তু তখন অ্যাচিভ করা যায়নি, উনি ধারণা করেছিলেন অ্যাচিভ করা যেতে পারে। 1925-এর পরে 1995-এ সায়েন্টিস্ট কর্নেল অ্যান্ড ওয়াইম্যান রুবিডিয়াম 87 অ্যাটমিক ওয়েট রুবিডিয়াম 87 নিয়ে পরীক্ষা করেন। সেই অ্যাটমকে, রুবিডিয়াম 87-এর মেটালের অ্যাটমকে ভেপারাইজড করে তার গ্যাস মলিকিউলসগুলোকে আলট্রা ভ্যাকিউম চেম্বারের মধ্যে রেখে তাকে ভেপারাইজ করে কি করা হলো, সেই গ্যাস মলিকিউলসগুলোকে ট্র্যাক করা হলো উইথ দ্য হেল্প অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড লেজার বিম, যাতে মলিকিউলসগুলোকে স্পেসের মধ্যেই আটকে রাখা যায় এবং লেজার বিম ইউজ করে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে তাদেরকে কন্ট্রোল করা যায়। চারিদিক থেকে লেজার বিম ইউজ করে মলিকিউলগুলোকে একটা জায়গায় ট্র্যাক করা হয়েছে। সেগুলো আর ইনার ওয়ালে, মানে চেম্বারের ইনার ওয়ালে আর স্ট্রাইক করছে না, যাতে তাদের টেম্পারেচার রেস্ট্রিক্টেড থাকে, টেম্পারেচার কন্ট্রোল থাকে, এবং আস্তে আস্তে সেই টেম্পারেচারকে রিডিউস করা হচ্ছে উইথ দ্য হেল্প অফ ম্যাগনেটিক ফিল্ড। যখন আমার বিভিন্ন ধরনের মলিকিউল একসঙ্গে রিঅ্যাক্ট করছে, একসঙ্গে কলিশন করছে, যখন হাই এনার্জি মলিকিউলস গুলো কি হচ্ছে, আস্তে আস্তে এসকেপ করে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে আস্তে আস্তে শর্টার করে দিচ্ছি, এবং একদম সেন্টারে আমরা যে স্টেটটা, যে শীতলতম, ঠান্ডা, কুল, সব থেকে শীতলতম 0 কেলভিন টেম্পারেচার অ্যাটেন্ড করছে, সেই স্টেটটাই আমরা দেখতে পাচ্ছি অ্যাটমসের ডিফারেন্ট রূপ। অ্যাটমস গুলো একইভাবে বিহেভ করছে। গ্যাসিয়াস স্টেটে অ্যাটমস গুলো ডিফারেন্ট ডাইরেকশনে যাচ্ছিল, এখন 0 কেলভিন টেম্পারেচারে একইভাবে বিহেভ করছে, একইভাবে উঠছে, একইভাবে নামছে। তো সব অ্যাটমগুলো একইভাবে উঠছে, একইভাবে নামছে কেন? এটা দিয়ে ভাবনা চিন্তা করা হলো, ও তাহলে অ্যাটমস গুলো সেই 0 কেলভিন স্টেটে তার সমস্ত থার্মাল এনার্জিকে কি করেছে, এসকেপ করে দিয়েছে, রিডিউস করে দিয়েছে, রিলিজ করে দিয়েছে, এবং অ্যাটমস গুলো ওয়েভ নেচারে কনভার্ট হয়ে গেছে। প্রত্যেকটা অ্যাটমের ওয়েভস একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে এরকম একটা ইউনিফর্ম ওভারল্যাপড ওয়েভস এর কালেকশনে বিহেভ করছে। তারা ইউনিফর্মলি বিহেভ করছে, যেন গোটা স্টেডিয়াম একসাথে খেলা হচ্ছে, গোটা স্টেডিয়াম একসাথে উপরে উঠছে, চেঁচাচ্ছে, আবার একসাথে নিচে নেমে যাচ্ছে। এটা কখনো রিয়েল লাইফে সম্ভব নয়। কিন্তু 0 কেলভিন টেম্পারেচারে গ্যাসিয়াস অ্যাটমস গুলো, লো ডেনসিটির গ্যাসিয়াস অ্যাটমস গুলোকে যদি আমরা 0 কেলভিন টেম্পারেচারে নিয়ে আসি, তাহলে এরকম ধরনের স্টেট অ্যাচিভ করা যেতে পারে, যেটা তোমরা পিকচারে দেখতে পাচ্ছ। দেখো 298 কেলভিনে গ্যাস অ্যাটমস গুলো আলাদা আলাদা করে অ্যাটমিক স্টেটে আছে। আস্তে আস্তে টেম্পারেচার কমাচ্ছি, এই অ্যাটমস গুলো তার ওয়েভ নেচারে কনভার্ট হয়ে যাচ্ছে। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে আমরা ওয়েভ নেচার দেখি, অ্যাটমের ওয়েভ নেচার দেখি। অ্যাটম ওয়েভ নেচার এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আরো যখন টেম্পারেচার কমাচ্ছি, এই ওয়েভ নেচারগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে একইভাবে বিহেভ করছে। এটাকে গ্যাস অ্যাটমের ইউনিফর্ম ওভারল্যাপ ওয়েভস বলতে পারি, অর সুপার অ্যাটম বলতে পারি। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। দ্যাট ইজ Bose-Einstein condensate, fifth state of matter. Thank you for watching.